রয়েছে খুব সুন্দর একটা গাছ, সেই গাছটা কিন্তু পেঁচানো। এটা হলো বার্কিং হরিণ। দেখতে পাচ্ছি প্রচুর হরিণ রয়েছে যারা খাবার খাচ্ছে, ওখানে ওদের খাবার দেওয়া রয়েছে আর সেই খাবার তারা খাচ্ছে। ভিতরে বাঘের ঘোরাফেরা করার জন্য সুন্দর করে লেক করা রয়েছে আর এই চারপাশটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে বাঘের জন্য। ঝুলছে, নাগরদোলার মতো ঝুলছে, লাফ দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। এখানে রয়েছে কুমির, আর কুমির এখন শুয়ে আছে মরার মতো। সুন্দর একটা গেট করা আছে যেখানে ফটোশুটের জন্য একটা পারফেক্ট জায়গা। এখন এই মিনি জু এখন বিগ জুতে পরিণত হয়েছে। অনেক ধরনের অ্যানিম্যালস তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে আর হিপ্পোটা কিন্তু নাক উঁচু করে সাঁতার কাটছে। তো বন্ধুরা, নিউ টাউন জুতে এসে আমরা এখন দেখতে পাচ্ছি পৃথিবীর সব থেকে বড় অ্যানিম্যাল, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, জিরাফ। এত বড় অ্যানিম্যাল আর হয় না কিন্তু। এটা হলো অ্যামাজন প্যারট। অ্যামাজন থেকে নিয়ে আসা হয়েছে এই সবুজ রঙের পাখিগুলো। তো বন্ধুরা, আমি এখন আছি হরিণালয় মিনি জুতে আর এখানে এসে কি কি দেখছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আছি ইকো পার্ক গেট নাম্বার 4-এ। এখানে অটো স্ট্যান্ড রয়েছে এবং অটো স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে এই সাবওয়েটা, আর এই সাবওয়েটা দিয়েই আমাদের রাস্তার ওই পাশে যেতে হবে। তো বন্ধুরা, চলো তাহলে যাওয়া যাক। এই সাবওয়েটা দিয়ে আমরা রাস্তার ওই পাশে যাই। এই সাবওয়েটা খুব পরিপাটি সাজানো গোছানো, তার জন্য কিন্তু এখানে তোমরা ফটোও তুলতে পারো। সাবওয়েটা দিয়ে রাস্তার এই পাশে এসে আমরা এই বড় একটা গেট দেখতে পাচ্ছি। এই গেটটা দিয়ে সোজা আমাদের যেতে হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম হরিণালয় মিনি জুতে। এপাশেই রয়েছে টিকিট কাউন্টার এবং টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই জুটা খোলা থাকে। আর এই জুর টিকিট প্রাইস রয়েছে 50 রুপিস আর বয়স 5 বছর পর্যন্ত 20 রুপিস। চলো তাহলে এই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকি এবং দেখি ভিতরে কি কি রয়েছে। ঢুকেই দেখতে পেলাম এই দিকটাতে বাচ্চাদের অনেক রাইড রয়েছে আর এখানে খাঁচায় অনেক পাখি রয়েছে, প্রচুর পাখি এখানে রয়েছে আর খুব ডাকাডাকি করছিল এরা। তো তোমরা শুনতে পাচ্ছ পাখিদের ডাক। পাখির ডাকটা কিন্তু একটু কর্কশ টাইপের। আর এখানে রয়েছে নীল হলুদ ম্যাকাও। তার পাশেই দেখতে পেলাম শিল্পীদের শিল্পকর্ম। এখানে রয়েছে হলুদ ঝুটি কাকাতুয়া। জায়গাটা হলো বার্ডিং জোন। বিভিন্ন রকমের পাখি, যেরকম কাকাতুয়া, টিয়া এবং অনেক রকমের এই সবুজ রঙের টিয়া পাখি থেকে শুরু করে অনেক রকমের পাখি এখানে রয়েছে। এটা হলো অ্যামাজন প্যারট। অ্যামাজন থেকে নিয়ে আসা হয়েছে এই সবুজ রঙের পাখিগুলো। এখানে দেখতে পাচ্ছি জিরাফ বেরিয়েছে এই ঘরটা থেকে। এরা কিন্তু সবসময় বেরোয় না। তো এই যে মিনি জু, এখানে আসলে অনেক রকমের, আগে যেরকম শুধু হরিণ দেখা যেত, এখন অনেক রকমের পশু তাদের নিয়ে আসা হয়েছে এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি জিরাফটা ভিতরে হাঁটাচলা করছে। যত সব পশু রয়েছে, বন্য জন্তু রয়েছে, তাদের মধ্যে জিরাফ সবচেয়ে লম্বা, সেটা তোমরা সবাই জানো। আর দেখতেই পাচ্ছ এত লম্বা একটা জন্তু যখন হেঁটে যায় তখন দেখতে কেমন লাগে। গাছের ডালপালা, যদি এখানে গাছপালা থাকতো তাহলে এদের মাথা গাছের ডালে ঠেকে যেত। এরকমই এত লম্বাই হয় এরা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বাম্বো ফেন্সিং। এটা কিন্তু খুব সুন্দর করে এখানে এই ফেন্সিংটা করা আছে। সুন্দর একটা গেট করা আছে যেখানে ফটোশুটের জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে দেখতে পাচ্ছি হিপ্পো, জলহস্তি। জলহস্তিটা কিন্তু দেখতে পাচ্ছি যে জলের মধ্যে নাক ডুবিয়ে এরকম ভেসে আছে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। এখন এই মিনি জু এখন বিগ জুতে পরিণত হয়েছে। অনেক ধরনের অ্যানিম্যালস তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে আর হিপ্পোটা কিন্তু নাক উঁচু করে সাঁতার কাটছে। জলহস্তি, জলের হাতি বলা হয় এদেরকে। জলহস্তি, কিন্তু জলহস্তিটা কোথায় উঠবে সেটা বলা যাচ্ছে না। এই তো একদম কাছে, আবার ডুব দিয়েছে। মানে একটা সুন্দর ব্যারিকেড করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, এখানে রয়েছে খুব সুন্দর একটা হিপ্পো দেখার, মানে জলহস্তি দেখার একটা ওয়াচ বাউন্ডারি রয়েছে এখানে। এখান থেকে হিপ্পো দেখা যাবে, জলহস্তি দেখা যাবে। আর এই সাইডে রয়েছে বসার সুন্দর জায়গা যেখানে কিন্তু অনেকেই বসে আছে। এখানে রয়েছে কুমির, ক্রোকোডাইল। এখানে রয়েছে কুমির, আর কুমির এখন শুয়ে আছে মরার মতো। এই অ্যানিমেলটা এখানে আছে অনেকটা বেবুনের মতো। এই তার ঘর এবং সেই ঘরটার ভিতরে তার কিন্তু অনেক কিছু অ্যাসেম্বল করা রয়েছে। এখানে ওর দোলনা আছে ঝোলার জন্য। এপাশে হাওড়া ব্রিজের মতো ঝুলন্ত সেতু রয়েছে, যেটা কিন্তু একটা অ্যানিমেলের জন্য সত্যি একটা অসাধারণ, একটা সুন্দরভাবে ভিতরে সাজানো রয়েছে। বানর, ক্যাপচিন বাদর এখানে রয়েছে আর সে কিন্তু ভিতরে ঝুলছে, নাগরদোলার মতো ঝুলছে, লাফ দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়, কিন্তু খাঁচাটা শূন্য, এখনও আসেনি রয়্যাল বেঙ্গল টাইগার। তবে খুব শীঘ্রই আসার কথা রয়েছে। এই ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকেই এখানে বাঘ আসার কথা রয়েছে।
বাঁদরের আরও কিছু প্রজাতি রয়েছে, কিন্তু তারা ভিতরে রয়েছে, ওদের নিজস্ব যেখানে ঘুমানোর জায়গা সেখানে ঘুমোচ্ছে। আমাদের বাঘের খাঁচাটা দেখাচ্ছি। ভিতরে বাঘের ঘোরাফেরা করার জন্য সুন্দর করে লেক করা রয়েছে, আর এই চারপাশটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে বাঘের জন্য। তো বন্ধুরা, এখন আমরা চলে এলাম হরিণের খাঁচার সামনে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর হরিণ। তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি প্রচুর হরিণ রয়েছে যারা খাবার খাচ্ছে। ওখানে ওদের খাবার দেওয়া রয়েছে, আর সেই খাবার তারা খাচ্ছে, এই জন্য এই দিকে আসছে না। বাকিং ডিয়ার, আর সেই বাকিং ডিয়ার রয়েছে একদম ভিতরে, আর একদম ছোট। তোমাদের দেখাতে হয়তো পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা হলো বার্কিং হরিণ, দেখতে পাচ্ছি এখানে অনেকটা ছাগলছানা বা ছোট হরিণের মধ্যে দেখতে, বেশি বড় হয় না এরা, এদের কোনো শিং হয় না। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তাহলে অনেক ধরনের অ্যানিম্যালস তোমরা দেখতে পাবে, ফটোশ্যুট করতে পারবে। কিন্তু এখানে আলিপুর চিড়িয়াখানার মতো সব রকমের অ্যানিম্যালস কিন্তু অ্যাভেলেবল নেই। বাঘ আসবে তাও কিছুদিনের মধ্যে। তো তোমরা এখানে আসতে পারো, আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 50 রুপিস। আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে ইকো পার্ক গেট নাম্বার 4 দিয়ে তোমরা অনায়াসই এখানে চলে আসতে পারবে। ইকো পার্ক গেট নাম্বার 4 থেকে এখানকার ডিস্টেন্স হলো মাত্র 300-400 মিটার। তো তোমরা পায়ে হেঁটেও চলে আসতে পারো। দেখতে পাচ্ছি সোলার প্যানেল, এগুলো এখানে প্লেটগুলো লাগানো রয়েছে, আর সেখান থেকে কিন্তু এখানে অনেকে বসে আছে। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে খাবার টাবার খাওয়ার জন্য, আর বসার জন্য এখানে শেড রয়েছে, আর যে শেডটা কিন্তু বাম্বু মানে বাঁশ দিয়ে তৈরি মাচা। আর এখানেও ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে। খুব সুন্দর একটা গাছ, সেই গাছটা কিন্তু প্যাঁচানো, অনেকটা জালির মতো রয়েছে, আর এখানেও কিন্তু ফটোশ্যুট তোমরা করতে পারবে। আর পুরো জায়গাটা যদি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই ক্যাফেটাও রয়েছে এখানে, আর এই দিকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। তো আজকের মতো টাটা।